আমি প্রফেসর চক্রবর্তী, আর আজ যে গল্প বলবো তা শুধু আমার নয়, এটা ইতিহাসের, এটা প্রতিশোধের, এবং বিজ্ঞান যেখানে ব্যাখ্যা খুঁজে পায় না সেই অঞ্চলের গল্প। আমার আগের কথায় বলেছিলাম আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ফিরে এসেছিলাম, কিন্তু সত্যি কি আমি ফিরে এসেছিলাম, নাকি কেউ আমার আগে বের হয়ে এসেছে আমার দেহে? সেদিন রাতের পর থেকে আমার ভেতরে কিছু যেন বদলে যেতে লাগল। ঘুমোতে গেলেই শুনতাম সেই মেয়েটার কণ্ঠ, প্রফেসর, আমাকে মুক্তি দিন। বিজ্ঞান বলে পোস্ট ট্রমেটিক অডিটরি হ্যালুসিনেশন, কিন্তু বিজ্ঞান কখনো ব্যাখ্যা করতে পারে না কেন ছায়া স্বয়ংক্রিয়ভাবে নড়ে ওঠে যখন আলো কোথাও নেই। আমার ঘরের দেয়ালে একদিন ছায়াটা নিজে নিজে লম্বা হলো। এটা আমার নয়, আমার শরীর নড়ছিল না, কিন্তু ছায়া হাঁটছিল। আমি বুঝলাম আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুধু অভিজ্ঞতা নিয়ে ফিরিনি, আমি কিছু এনে ফেলেছি। আমি পুরনো ব্রিটিশ আর্কাইভ খুলে গবেষণা শুরু করলাম। সেখানে এক অদ্ভুত লাইন পেলাম, দ্য স্পিরিট ইজ নট ট্র্যাপড, ইট ইজ অ্যাঙ্কার্ড টু আ লিভিং মাইন্ড। অ্যাঙ্কার্ড টু আ লিভিং মাইন্ড মানে কারো চেতনাকে ব্যবহার করছে। এখন আমি বুঝলাম ওই সাদা শাড়ির মহিলা আমাকে কেন বলেছিল, তুমি ছাড়া আমি মুক্ত হব না। সে আমাকে বাঁচতে দেবে না যতক্ষণ না আমি তার মৃত্যুর সত্যি প্রকাশ করি। কিন্তু সমস্যা হলো, সে মারা গিয়েছিল 1931 সালে, আর হত্যাকারী ব্রিটিশ অফিসার কি এখনো বেঁচে? অসম্ভব। তবে কি তার বংশধর, তারই কেউ? অথবা মৃতদেহ সঠিকভাবে সমাধিস্থ করা হয়নি, সেই কারণেই আত্মা স্থির নেই? এক রাতে সিদ্ধান্ত নিলাম ফিরে যেতেই হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। বিজ্ঞানী, দার্শনিক, গোয়েন্দা সব পরিচয়ের ওপরে আজ আমি একজন অপরাধের সাক্ষী। গেটের সেই বুড়ো সিকিউরিটি আমাকে দেখে থমকে গেল। সাহেব, আপনি আবার? তার চোখে আতঙ্ক। আমি বললাম, হ্যাঁ, এবার সত্যিটা বের করব। লোকটা ধীরে বলল, গতবার যখন আপনি বেরোলেন আপনার পেছনে আরেকজন বের হলো, কিন্তু কাউকে দেখতে পাইনি। ছাড়া আপনার ছায়া দুটো ছিল। আমার বুক ঠান্ডা হয়ে গেল। মানে ওই কিছু আমার সাথে বের হয়েছিল। আমি দক্ষিণ পূর্ব মার্বেল চেম্বারের দিকে এগিয়ে গেলাম, যেখানে ব্রিটিশ অফিসার তার স্ত্রীকে হত্যা করেছিল। দরজা ঠেলে ভেতর ঢুকতেই হঠাৎ হাড় কাঁপানো ঠান্ডা লাগল। চারপাশের মার্বেলের দেয়াল ধীরে ধীরে কুয়াশা ছড়াতে লাগল। তারপর আমি ওকে দেখলাম, সাদা পোশাকের মহিলা, একদম স্থির, মেঝে থেকে একটু ওপরে ভাসছে। আমি বললাম, তুমি কি চাও? সে খুব শান্ত কণ্ঠে বলল, আমার দেহ মুক্ত করো, তাহলে আমিও মুক্ত হব। আমি জিজ্ঞেস করলাম, তোমায় কে মেরেছিল? সে ধীরে দেয়ালের দিকে ইশারা করল। ওই দেয়ালটা ইতিহাসে উল্লেখিত ব্ল্যাঙ্ক সেকশন, যেখানে কখনো কিছু লেখা হয়নি। দেয়ালের উপর হাত রাখতেই মার্বেলটা নরম হয়ে গেল, যেন ভেতরে কিছু আছে। তারপর আমি এমন কিছু দেখলাম যা কোনো মানুষের চোখ দেখা উচিত নয়। মার্বেলের নিচে সেই মহিলার হাড়, এখনো অবিকৃত, বরফের মতো ঠান্ডা। সে বলল, আমাকে যেদিন হত্যা করা হয়েছিল আমার আত্মা বের হয়নি, কারণ আমার হত্যাকারী আমার রক্ত দিয়ে একটি বাইন্ডিং রিচুয়াল করেছিল। আমি শিউরে উঠলাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুই একটি স্মৃতিস্তম্ভ নয়, এটা একটি বিশাল সমাধি। হঠাৎ পিছন থেকে ভারী পায়ের শব্দ, মার্বেল কাঁপছে। আমি ঘুরতেই দেখলাম একটি বিশাল অন্ধকার ছায়া, মানুষ নয়, মানুষ থেকেও বড়, বিকৃত, একটি পুরনো সামরিক কোট পরা ছায়ামূর্তি। সে ধীরে বলল, তুমি সত্য জানার যোগ্য নও, প্রফেসর। তার কণ্ঠ বরফের মতো ঠান্ডা। সে ব্রিটিশ অফিসারের রেজিডিউয়াল এন্টিটি। সে আর মানুষ নয়, একটি সাইকিক ইমপ্রিন্ট, যা হত্যার পর 100 বছর ধরে এই জায়গায় আটকে আছে, একটি ঘৃণার প্রতিলিপি হয়ে। সে এগিয়ে এলো, আর আমি বুঝলাম এটা আমাকে মেরে ফেলতে পারে। ঠিক তখন
সাদা পোশাকের মহিলাটি সামনে দাঁড়িয়ে গেল। সে চিৎকার করল, যা তুমি নিয়েছ আজ ফিরিয়ে দাও। মার্বেল হলের বাতিগুলো বিস্ফোরিত হল, তুষারের মতো ধুলো উড়ল, শব্দ হল বজ্রপাতের মতো। মহিলা ও ছায়া দুজনের সংঘর্ষে পুরো হলটা কেঁপে উঠল। আর হঠাৎ সব চুপচাপ। মেয়েটি নিচে তাকিয়ে শান্তভাবে বলল, ধন্যবাদ প্রফেসর, এখন আমি মুক্ত। তার শরীর ধীরে ধীরে আলোর কুয়াশায় মিলিয়ে গেল, আর অন্ধকার ছায়াটা দাহ্য ধোঁয়ার মতো ছড়িয়ে গেল। মার্বেলের নিচে থাকা হাড়গুলো নিজে নিজে ভেঙে ধুলায় পরিণত হল। বাইন্ডিং রিচুয়াল শেষ। আলো ফিরে এলো। কোনো কণ্ঠ নেই, কোনো কান্না নেই, কোনো ছায়া নেই। দীর্ঘ শতাব্দী পর ভিক্টোরিয়া মেমোরিয়ালের অভিশাপ ভাঙল। বাইরে বেরোতেই সেই বুড়ো সিকিউরিটি চুপ করে দাঁড়িয়েছিল। সে বলল, সাহেব, আজ হলের ভেতর কোনো কান্নার শব্দ শোনা গেল না। এটা প্রথমবার। আমি শান্তভাবে বললাম, আজ যারা অনেক বছর ধরে বন্দী ছিল তারা মুক্ত। সিকিউরিটি তাকিয়ে রইল। হঠাৎ জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো? আপনার ছায়া আজ আবার একটাই। আমি শুধু হাসলাম। হ্যাঁ, আজ সত্যি শুধু আমিই ফিরেছি। আর এটাই ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের শেষ রাত, শেষ অভিশাপ, শেষ মুক্তি। আমি প্রফেসর চক্রবর্তী আজও বিশ্বাস করি, বিজ্ঞান অনেক কিছু ব্যাখ্যা করতে পারে, কিন্তু সব কিছু নয়। কিছু সত্য ইতিহাসের অন্ধকারেই সবচেয়ে বেশি জীবন্ত থাকে।